নমস্কার, অ্যাস্ট্রো সায়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অভিজিৎ মিশ্র। আজ আলোচনা করব 2025 সালের ফেব্রুয়ারি মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, তাদের আর্থিক, তাদের শারীরিক, তাদের বৈবাহিক জীবন, তাদের ব্যবসাগত বা কর্মক্ষেত্র জীবন কিভাবে কাটবে তা নিয়েই আজকে একটা আমরা সার্বিক মূল্যায়ন আলোচনা করার চেষ্টা করব। তো আসুন দেখা যাক বর্তমানে ফেব্রুয়ারি মাসে গ্রহরা কোন কোন ঘরে অবস্থান করছে। সিংহ রাশি বা লগ্নের দ্বিতীয় কেতু, ষষ্ঠে রবি বুধ, সপ্তমে শনি, অষ্টমে শুক্র রাহু, দশমে বৃহস্পতি এবং একাদশ স্থানে মঙ্গল অবস্থান করেছে। তো এর ফল কি? এই তো গ্রহগুলো বিভিন্ন ঘরে অবস্থান করছে, তার কারণ এর ফল কি হতে পারে না, দ্বিতীয় কেতু, দ্বিতীয় ঘর আমরা জানি, দ্বিতীয় ঘর হলো পরিবার, দ্বিতীয় ঘর অর্থ। তাহলে কেতুর অবস্থান এক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করবে। কি করবে না, কেতু গ্রহটা হলো ডিট্যাচমেন্ট, অর্থাৎ কেতু সবসময় চেষ্টা করবে পরিবার থেকে নিজেকে দূরে রাখার। তাহলে যারা সিংহ রাশির জাতক জাতিকা বা সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য ফেব্রুয়ারি মাস একটা ডিট্যাচমেন্টের সময় হিসেবে সূচিত হবে। আর্থিক দিক থেকেও সেরকমভাবে বিশেষ কিছু সুবিধা লক্ষণীয় নয়। এরপর আসা যাক ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে বুধাদিত্য, রবি এবং বুধ এক ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরের অধিপতি কে, কোন গ্রহ না, ষষ্ঠ ঘরের অধিপতি হলো শনি গ্রহ। শনির ঘরে কে বসে আছে না, রবি এবং বুধ। তাহলে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা বা সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের এই ফেব্রুয়ারি মাসে যে যে সমস্যাগুলো আসতে চলেছে সেগুলি হচ্ছে, এক নাম্বার হচ্ছে দাঁতের ব্যথা হতে পারে, স্নায়বিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, চোখের সমস্যা হতে পারে। তাহলে এই সমস্যাগুলো থেকে একটু সাবধানে থাকাই বাঞ্ছনীয়। এরপর আসি সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে পার্টনারের ঘর, সে বিবাহিত জীবনেই পার্টনার হোক বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে পার্টনার হোক, পার্টনার ঘর সপ্তম ঘর। সেই ঘরে কে বসে আছে? শনি। শনিকে আমরা কী গ্রহ হিসেবে চিনি? শনি হচ্ছে ন্যায়ের প্রবক্তা বা ন্যায়ের প্রতীক। তাই আপনি আপনার পার্টনারের সঙ্গে সততার সঙ্গে কাজ করুন, ন্যায়ের সঙ্গে কাজ করুন। কোনোভাবে পার্টনারকে আপনি চিট করবেন না। যদি আপনি আপনার পার্টনারকে চিট করার চেষ্টা করেন, তাহলে এই মাসটা আপনার জীবনে খুব ক্ষতিকারক মাস হিসেবে সূচিত হবে, যা সারা বছর এর ফল আপনাকে ভোগ করতে হবে। তাই অবশ্যই আপনি এই চেষ্টা করবেন যাতে আপনি সৎভাবে, সহজ সরলভাবে কাজ করতে পারেন, চিট যেন না হয়। আসি অষ্টম ঘরে। অষ্টম ঘরে শুক্র এবং রাহুর অবস্থান। শুক্র হচ্ছে সর্বশাস্ত্র প্রবক্তা, রাহু হচ্ছে দৈত্য সেনাপতি বলা হয়। শুক্র এবং রাহুর অবস্থান অষ্টম ঘরে একটা দোলাচলতা সৃষ্টি করবে। আপনাকে যে কোনো কাজে, যে কোনো কর্মে হঠাৎ করে একটা আবেগের সৃষ্টি করার চেষ্টা করবে। আপনি কিছুতেই প্ররোচনায় কান দেবেন না। আপনি আবার বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে আপনি কাজ করবেন, দেখবেন আপনার জীবনটা, অর্থাৎ এই মাসে আপনার জীবনটা সুখী কাটবে। এরপর আসা যাক দশম ঘরে। দশম ঘর আমরা চিনি কর্মস্থান হিসাবে। তো এই দশম ঘরে অবস্থান কি করছে, কোন গ্রহ অবস্থান করছে না, দশম ঘরে অবস্থান করছে বৃহস্পতি। তাহলে কর্মের ঘর, কর্ম অধিপতিকে না, কর্ম অধিপতি হচ্ছে শুক্র। আবার সেই শুক্র কোথায় বসে আছে না, বৃহস্পতির ঘরে অষ্টমে। অন্যদিকে অষ্টমপতি বৃহস্পতি সে কোথায় বসে আছে? শুক্রের ঘরে দশমে। অর্থাৎ দুই গুরু, অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু পরস্পর তাদের গৃহ বিনিময় করেছে, অর্থাৎ গুরুদের মধ্যে গৃহ বিনিময় যোগ, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা শুভ অবস্থান বা শুভ ফল আপনারা পেতে পারেন। আপনার প্রমোশনের যোগ দেখা দিতে পারে। আপনি কোনো জিনিস সম্বন্ধে জানতে আগ্রহী হয়ে উঠবেন। আপনি আপনার প্রজ্ঞার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে নিজেকে উন্নীত করার চেষ্টা করবেন। এরপর আসি মঙ্গলের অবস্থান একাদশ ঘরে। একাদশ ঘরকে আমরা সাফল্যের ঘর হিসেবে চিনি, সফলতার ঘর। এই 12টি রাশি, এই যে 12টি রাশি আছে তার মধ্যে যে 11th হাউস, এই 11th হাউস হচ্ছে আমাদের সফলতার ঘর। তাহলে সেই সফলতার ঘরে কে বসে আছে? মঙ্গল।
মনে রাখবেন 2025 কিন্তু মঙ্গলের বছর, তাই সফলতার ঘরে মঙ্গল থাকা মানেই আপনি এক ধাপ এগিয়ে যাচ্ছেন অন্যান্য রাশির থেকে। আপনার জীবনে এই মঙ্গল একটা বিশাল ভালো প্রভাব সৃষ্টি করবে। আপনি যদি সততার মাধ্যমে, বুদ্ধি বিবেকের মাধ্যমে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কাজ করেন, তাহলে আপনি সফল হবেনই হবেন। তাই সার্বিকভাবে যদি আমরা বিচার করি, 2025 সালের ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের শুরুতে কিছুটা আর্থিক অসামান্যতা সৃষ্টি করলেও ধীরে ধীরে মাসটি যত শেষের দিকে যাবে আপনার অবস্থা তত সুন্দর থেকে সুন্দরতর ঘটবে। আপনি কি করবেন ফেব্রুয়ারি মাসে? না, আপনি অবশ্যই সূর্যদেবের পুজো করুন, সূর্যদেবকে প্রতি রবিবার অর্ঘ্য দান করুন, প্রণাম করুন সূর্যদেবের। ওং জবাকুসুমশঙ্কা সপ্কস্য পেয়াং মহাদ্যুতিম ধান্তারি সর্বপাপগ্না প্রণৌতস্মি দিবাকরম মন্ত্রটি পাঠ করুন প্রতিদিন 8 বার। আপনি আপনার বাবার সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন, বাবাকে সম্মান করুন, বাবার প্রতিটি কথা মেনে চলুন। দেখুন আপনার জীবনে এই মাসটা একটা ভালো প্রভাব সৃষ্টি করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।